শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা। তারপর জানিয়ে দেব হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। এখন জানিয়ে দেব ইরানের বালিকা বিদ্যালয়ে বোমা বর্ষণে নিহত বেড়ে ৪০। এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করুন, আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থানে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ৫টি শহর লক্ষ্য করে এ হামলা হয়। হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায় তেহরানে। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরানের বালিকা বিদ্যালয়ে বোমা বর্ষণে নিহত বেড়ে ৪০। দক্ষিণ ইরানের হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর বরাতে এ খবর জানিয়েছে নিউজ ১৮। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো বৃহত্তর হামলার অংশ হিসেবে মিনাব শহরে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরুর পর এটি প্রথম হতাহতের ঘটনা। ইরানি গণমাধ্যম জানিয়েছে বিদ্যালয় বোমা বর্ষণে শিক্ষার্থীদের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রাথমিক কিছু হামলার খবর পাওয়া যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে কার্যালয়ের কাছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলে রাজধানী তেহরানের কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানে বড় ধরনের সামরিক অভিযান চলছে এবং তিনি ইরানের জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান। সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একাধিক শহরে বোমা বর্ষণ করার পর তেহরানও পাল্টা জবাব দিয়েছে। ইরান থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে ওই অঞ্চলের আকাশপথ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাষ্ট্র তাদের কূটনৈতিক ও নাগরিকদের মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের বিষয়ে সতর্ক করে আসছিল। অনেক দেশ ইতিমধ্যে তাদের নাগরিকদের দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, আক্রান্ত হলে তারা পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। মধ্যপ্রাচ্যে কতগুলো মার্কিন ঘাঁটি ও সৈন্য রয়েছে? কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এই অঞ্চলে অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক স্থাপনার এক বিশাল নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে। ১৯৫৮ সালের জুলাই মাসে লেবানন সংকটের সময় প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। সে সময় প্রায় ১৫,০০০ মারিন ও সেনা সদস্য সেখানে অবস্থান করছিল। ২০২৫ সালের মে মাসের হিসেব অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে ৪০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। বড় স্থায়ী ঘাঁটি ছাড়াও ছোট ছোট সম্মুখবর্তী সাইটগুলোতেও এই সেনারা ছড়িয়ে আছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবেই মার্কিন সেনার সংখ্যা সবচেয়ে বেশি। এই ঘাঁটিগুলো মূলত আকাশ ও নৌ অভিযান, লজিস্টিক্স, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শক্তি প্রদর্শনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর আদ্যপ্রান্ত: আল উদেইদ বিমান ঘাঁটি, কাতার। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটি। ২৪ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে ড্রোন সহ প্রায় ১০০টি যুদ্ধবিমান রাখার ব্যবস্থা রয়েছে। প্রায় ১০,০০০ সৈন্যের এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সম্মুখ সদর দফতর হিসেবে কাজ করে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তান অভিযানে এই ঘাঁটির ভূমিকা ছিল অপরিসীম। নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি, NSA, বাহরাইন। ব্রিটিশ নৌ স্থাপনা HMS জুফেয়ারের স্থলে নির্মিত এই ঘাঁটিতে প্রায় ৯,০০০ সামরিক ও বেসামরিক কর্মী রয়েছেন। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান কেন্দ্র এটি। পারস্য উপসাগর, লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী জাহাজ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করাই এর কাজ। আজ বাহরাইনের এই বিমান ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। ক্যাম্প আরিফজান, কুয়েত। কুয়েত সিটি থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি মার্কিন সেনাবাহিনীর একটি প্রধান লজিস্টিক্স ও কমান্ড হাব। ১৯৯৯ সালে নির্মিত এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের রসদ সরবরাহের মূল কেন্দ্র। কুয়েতে বর্তমানে প্রায় ১৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আল দাফরা বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৩,৫০০ সেনার এই ঘাঁটিটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশপথে যুদ্ধে সহায়তা দেয়। এখানে F-22 র্যাপ্টর স্টেলথ ফাইটার ও অত্যাধুনিক নজরদারি ড্রোন ও AWACS সিস্টেম মোতায়েন রয়েছে। এরবিল বিমান ঘাঁটি, ইরাক। উত্তর ইরাক ও সিরিয়ায় আকাশ অভিযানের জন্য এই ঘাঁটিটি ব্যবহৃত হয়। এখানে অবস্থানরত মার্কিন সেনারা কুর্দি ও ইরাকি বাহিনীকে পরামর্শ দিয়ে থাকে। ইরাকে বর্তমানে প্রায় ২,৫০০ মার্কিন সেনা রয়েছে। অন্যান্য দেশের মধ্যে জর্ডানে প্রায় ৩,৮০০ এবং সিরিয়ায় প্রায় ২,০০০ মার্কিন সেনা রয়েছে। জর্ডানের মুয়াওয়াফাক সালতি বিমান ঘাঁটি লেভান্ত অঞ্চলে মার্কিন অভিযানের প্রধান কেন্দ্র। এছাড়া সৌদি আরবে বর্তমানে প্রায় ২,৭০০ মার্কিন সেনা রয়েছে, যাদের মূল কেন্দ্র রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি রয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকার গুঞ্জন রয়েছে।